ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি এই কথা স্বীকার করে আমার রব আল্লাহ, আমার প্রভু আল্লাহ, আমার মালিক আল্লাহ, ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ পরিবর্তন করে আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, মানুষদেরকে সুস্থ করা অসুস্থ করার মালিক আল্লাহ, মানুষদের জীবন ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ, মানুষদেরকে জীবন দেওয়ার মালিক আল্লাহ। সুম্মাস্তাকামু, এই কথার উপর ইস্তেকামাত থাকে, কোনো গায়রুল্লাহর সামনে মাথা নত করে না, কোনো গায়রুল্লাহর সামনে অর্থ সম্পদের জন্য হাত পাতে না। আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে, দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে আমার ফেরেশতা দ্বারা সাহায্য সহযোগিতা করি। ইন্তেকালের সময় পিতা তার কোনো কাজে আসে না, সন্তান মায়ের জন্য কোনো কাজে আসে না, মা সন্তানের জন্য কোনো কাজে আসে না, স্ত্রী স্বামীর জন্য কোনো কাজে আসে না, স্বামী স্ত্রীর জন্য কোনো কাজে আসে না, পীর মুরিদের জন্য কোনো কাজে আসে না, মুরিদ পীরের জন্য কোনো কাজে আসে না, খতিব ইমামের জন্য কোনো কাজে আসে না, ইমাম খতিবের জন্য কোনো কাজে আসে না, কোনো নেতা কর্মীর জন্য কাজে আসে না, কোনো কর্মী নেতার জন্য কাজে আসে না। ওই সময় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ফেরেশতাদেরকে পাঠাই। যখন কোনো পীর মুরিদের খবর রাখে না, কোনো নেতা কর্মীর খবর রাখে না, কোনো আলেম মুসল্লির খবর রাখে না, কোনো খতিব ইমাম কোনো খতিব মুসল্লির খবর রাখে না, ওই সময় আমার আল্লাহ তাআলা বলেন শুনো শুনো, ওই মৃত্যুর মুহূর্তে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ফেরেশতাদেরকে পাঠাই আর ইমানদার লোকদেরকে বলি শোনো শোনো, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো চিন্তা নাই, তোমার জন্য কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি সুসংবাদ গ্রহণ করো। কি সেই সুসংবাদ? যেই সুসংবাদের ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য দিয়েছে, সেই সুসংবাদ হচ্ছে জান্নাত। আল্লাহু আকবার।